নমস্কার, দীপুর লাইফস অ্যান্ড প্রাইসে সবাইকে সাদর আমন্ত্রণ। এখানে আমাদের বাড়িতে কালী পুজো হয়েছিল, কৌশিকী কালী পুজো কয়েকদিন আগে, তো তার কিছু মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমাদের মন্দিরে রাধা মাধব নিতাই গৌর সবাইকে বের করে এনে আমরা পরিষ্কার করছি, আমার যা, আমি আর আমার একটা বোন। আর নতুন ড্রেস পরানো হচ্ছে পরিষ্কার করার পরে। তারপরে আমাদের মা কালীর ওদিকে রং হচ্ছে, ওখানেও নতুন ড্রেস পরানো হবে, নতুন গয়নাঘাটি সব পরানো হবে। মায়ের গয়না প্রায় ম্যাক্সিমাম সোনার আর রূপোর আছে। সেদিন আমি ভিডিওটা ছেড়েছিলাম আপনাদের সাথে যে আমি পরিষ্কার করছি, আর এখানে বাচ্চারাও জোগাড় করছে, দিদিমা ওখানে বেলপাতা বাজছে, সবাই মিলেই প্রায় আমরা জোগাড় করছি। এখানে আমি তাল ছেঁচে নিচ্ছি, আর এখানে আমার একটা বোন নারকেল কুড়িয়ে নিচ্ছে মায়ের ভোগের জন্য, নাড়ু হবে। এখানে আমার মেয়েও বসেছিল, করছিল। তো নারকেলটা কোরানো হয়ে গেলে তারপর নাড়ু হবে, ওখানে ভোগ করছে আমার শাশুড়ি, আর আমিও তালটা হয়ে গেলে ওখানে নিয়ে গিয়ে আমি তাল বড়া করব। এখানে দেখুন আমার দিদিমা কি করছে, ঠাকুরের প্রদীপের পোলতে বানিয়ে নিচ্ছে। 108টা প্রদীপের পোলতে অনেকটা সময় লাগে, তাই উনি বসে বসে করতে থাকছে। নারকেলটাও কোরানো হয়ে গেছে, তো এটা নিয়ে চলে যাচ্ছে মায়ের কাছে। মা ওই ঘরে ওইদিকে করছে ভোগ বসে। আমারও তালটা হয়ে গেলে আমি নিয়ে যাব রান্নাঘরে, যেখানে গিয়ে আমিও কিছু ঠাকুরের ভোগ একটু আগিয়ে নেব। তারপরে দেখাবো কিভাবে আমি করছি। তো এখানে দেখুন তালের বড়াটার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা, চিনি আর সুজি। ময়দা সুজিটা নিয়ে আমি ওটাকে মাখিয়ে রেখে দেবো, যাতে ওটা মিষ্টিটা গুলে যায় ভালো মতো। আর এখানে আমি একধারে পায়েসটাও বসিয়ে দিয়েছি, যাতে আস্তে আস্তে হতে থাকে, কারণ জোরে দিলে ওটাকে আবার পুড়ে গন্ধ ছেড়ে দেয়। তার জন্য আমি আস্তে করে রেখেছি। পায়েসটা মাঝে মাঝে নাড়তেও থাকছি, যাতে না ধরে যায় নিচে। এখানে তেলটা গরম হলেই আমি ছেড়ে দেবো তাল বড়াটা। আর ওখানেও মা আর আমার যা করছে দুজনে, কারণ অনেক ভোগ হয় ঠাকুরের। তো এই সময় একা করতে গেলে অনেকটা সময় লেগে যায়। একটা দিনের মধ্যে এত কিছু করা, পরিষ্কার করা, ভোগ করা, ঠাকুরের ড্রেস পরানো, অনেক কাজ থাকে প্রায়, যেগুলো করতে অনেকটা সময় লেগে যায়। তাই আমরা সবাই মিলে সহযোগিতা করি, সব কাজ করে নিই, যাতে সন্ধ্যের মধ্যে হয়ে যায়। কারণ তারপরে আবার ঠাকুরমশাই এসে যায়, ঠাকুরমশাইদেরও অনেক কিছু জোগাড় থাকে, যেগুলো আমাদের হেল্প করতে হয়। কারণ ঠাকুরমশাইরা তো সব কিছু জানবে না, কোথায় কি থাকে। তো আমরা সবাই মিলে হেল্প করি। একটা মা কালীর পুজো অনেক অনেক মানে সময় লেগে যায়, অনেক জোগাড়ও করতে হয়। প্রায় আমাদের পুজোটাও সারা রাত ধরে হয়, পুরো সকালে হয়ে যায়। হোম হয় প্রায় সকাল হয়ে যায়, তখন হোমের আরতি করতে করতে সকালই হয়ে যায়। তো দেখুন তারপরে আমি কি করব, এগুলোকে আমি তাল বড়াটাও এই ফাঁকে কথা বলতে বলতে ছেড়ে দিয়েছি একবার। তাল বড়াটা হয়ে গেছে, আর আমি একে একে সব তাল বড়াটা তুলেও নিচ্ছি। প্রায় হয়ে এসছে আমার। আর এখানে মা আর আমার যা বলছিলাম যে তখন ভোগ করছে, ওরাও তেলের পিঠে করছে। আর ওদিকে দেখুন সব ভোগ প্রায় অনেকটা হয়ে এসছে, বেশি বেশি। মাও করছে এদিকে, যাও করছে এদিকে। তারপরে তো প্রায় বিকেল হয়ে এসছে, ঠাকুরমশাইরাও এসে গেছে। আমি বরণের আগটা সাজিয়ে নিচ্ছি এক ফাঁকে, আর ওখানে সবাই যে যার মতো এক একটা না কিছু কাজ করছে, আগিয়ে দিচ্ছে। এখানে সব ঠাকুরের বাসনগুলো বের করে দিয়েছি, কারণ ঠাকুরমশাইরাও চলে এসছে, তারাও তাদের মতো জোগাড় করে নিচ্ছে কিছু না কিছু মায়ের কাজের। এর সাথে আমরাও সবাই মিলে জোগাড় করে নিচ্ছি, কারণ প্রচুর কাজ থাকে, ধান, চাল, ডাল, এটা ওটা বের করতে হয়, ডাব ধুতে হয়। আগটা আমি এই ফাঁকে করে নিচ্ছি। আর ওখানে আমাদের বাড়ির মেয়েদের বন্ধুরাও সব এসছে, ওরা আবার চলে যাবে বলে একটু খেতে যাচ্ছে, ওদিকে আমাদের খাওয়ার জোগাড় হয়েছে। আর এখানে আমরাও সবাই মিলে করে নিচ্ছি জোগাড় কিছু কিছু। এই যে 108টা প্রদীপ, যেখানে তখন বলছিলাম যে আমাদের দিদিমা ঠাকুরের প্রদীপের পোলতেগুলো করছে, এই 108টা প্রদীপ আমাদের ভোরবেলা জ্বালানো হয়। যখন আরতি হয় হোমের পরে, তখন এই প্রদীপটা জ্বালানো হয়, দেখতে অপূর্ব লাগে তখন। আর এখানে ঠাকুরমশাইও ঘর বসাবে বলে ওখানে আলপনা করে নিচ্ছে মন্দিরের মধ্যে, কারণ এখানে আমাদের মায়ের ঘরটা বসবে। আর এই সাইডে সব রাখা হয়েছে আমাদের ছোট ছোট ঠাকুরগুলো। এবছর যদিও আমাদের মন্দিরটা একটু চেঞ্জ হয়েছে, মা দক্ষিণাকালী আমাদের আগে ছিল পূর্ব দিকে, যে জন্য এই যে সামনের জায়গাটা দেখছেন থাম্বাটা করা আছে, ওখানেই মা ছিল আগে, পশ্চিম দিকে মুখ করা ছিল, আমরা পূর্ব দিকে খেতে দিতাম। তো এক ঠাকুরমশাই বলল দক্ষিণাকালী দক্ষিণ দিকে রাখতে হয়, তাই এবছর আবার চেঞ্জ করা হয়েছে। আর এখানে আমাদের বাড়ির ছোট মেয়ের যত বন্ধুরা এসছে সবাই দেখুন বসে সবাই আনন্দ করছে, সবাই ঘরের মধ্যে বসে আছে। আর এখানে ঠাকুরমশাইরাও পুজো শুরু করে দিয়েছে, প্রায় আমাদের জোগাড়ও হয়ে এসেছিল, সব জোগাড় হয়ে গেছে, ঠাকুরমশাইরাও পুজো শুরু করে দিয়েছে।
আর এখানে রাখা আছে কিছু পদ্ম ফুল, যে পদ্ম ফুলগুলো আমাদের যজ্ঞে মা আহুতি দেয়। তো এগুলোকেও ফুটিয়ে নিচ্ছে আমার যা, আমার মেয়ে আর মা, তিনজনে মিলে। এগুলো রাত হয়ে গেছে তখন অনেক, প্রায় রাতে এগুলোকে ফুটিয়ে রেখে দিচ্ছে, যাতে ভোরের বেলা ওগুলোকে চাইলেই পেয়ে যায় সাথে সাথে, কারণ তখন তো সাথে সাথে আর ফোটানো যাবে না, সময় লেগে যাবে। হোম হতে হতে তো প্রায় সকাল হয়ে যায়, আর সকালে প্রায় অনেকে তখন ফাঁকা হয়ে যায়, সব ঘুমিয়েও পড়ে সারা রাতের পরে। এরা সবাই পদ্ম ফুল ফুটিয়ে নিচ্ছে, আর এই ফাঁকে তিনি ঠাকুর মশাইরাও একটু রেস্ট নিয়ে নিচ্ছে, কারণ সারা রাতের ব্যাপার তো, ওদেরও কষ্ট হয়, ঘুম এসে যায়। এই সময় একটু ওরা একটু চাটা খেয়ে নেয়, এক ফাঁকে তেনে চাটা খেয়ে আবার বসতে থাকে, কারণ সারা রাত ওদের একটু ঘুম এসে যায়। তো ওরাও বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছে, আর আমাদেরও সব ফুল ফোটানো প্রায় হয়ে এসছে, তারপরে আবার ওনারা পুজোতে বসবে। আমাদের মায়ের পুজোর ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।